আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, এখন দুপুরবেলা তক্ত রোদের ভিতর দিয়ে ভ্যানে করে আমরা চলছি গোপালগঞ্জ শহরের দিকে। বন্ধুরা, আজকে আমাদের একজন একটি ফোন গিফট পাঠিয়েছে এবং সেই ফোনটি আমরা সুন্দরবন কোরিয়ার সার্ভিস থেকে আনার জন্য আমাদের ভ্যানখানা কিন্তু প্রবল গতিতে ছুটে চলেছে। আমাদের ভ্যানে আছে আমাদের পাইলট সুখ, রবুল এবং আমি চঞ্চল শিকদার। দেখুন চরের ভিতর দিয়ে রাস্তা, তার ভিতর দিয়ে আমরা কি সুন্দরভাবে চলছি। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মধুমতি নদীর উপর নির্মিত করা একটি ব্রিজের উপর। এই ব্রিজটি পার হয়ে আমরা চলে যাব হচ্ছে গোপালগঞ্জ শহরের দিকে এবং বলতে না বলতে ইতিমধ্যে আমরা চলে এসেছি কিন্তু গোপালগঞ্জ শহরে। এবং এই শহর থেকে কিছু দূর এগোলেই আমাদের ভ্যানখানা নিয়ে গেলে আমরা দেখতে পাবো সুন্দরবন কোরিয়ার সার্ভিস। বন্ধুরা, আজকে আমরা কিন্তু ব্যাপক উত্তেজনাভাবে কিন্তু ছুটে চলেছি, কারণ আমাদের একজন লোক সে কিন্তু দীর্ঘ ৩৫ বছর পর ইতিমধ্যে সে কিন্তু জীবনের টাচ স্ক্রিন ফোন চালায় নাই। সে কিন্তু তার জীবনে আজকে প্রথম সে টাচ চালাবে। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুন্দরবন কোরিয়ার সার্ভিস এবং কোরিয়ার সার্ভিসের ভিতরে এই মুহূর্তে কিন্তু আমরা আছি এবং আমাদের ফোনখানা কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা হাতে পেয়েছি। মোবাইল ঠিক আছে। খুশি খুশি ফোন পাইছিস, কিছু রিয়াকশন দে। ৩৫ বছর পরে অ্যান্ড্রয়েড ফোন ভালি না, ফোনটা মডেল কালারটা সুন্দর হয়েছে কেন না। এই মুহূর্তে কিন্তু চারিদিকে কালো মেঘে কিন্তু আমাদের ঘিরে ধরছে। দেখুন সব দিকে কিন্তু মেঘ হয়েছে এবং আমরা কিন্তু আমাদের সেটটাও পেয়ে গেছি। বৃষ্টিতে ভিজে যাবেন, জলদি হাট। কালবৈশাখী মেঘে ঘিরে ধরছে পুরো গোপালগঞ্জ শহরের আকাশ। কালো আকাশের নিচে গোপালগঞ্জ শহরটাকে খুবই সুন্দর লাগতেছিল। কিন্তু বন্ধুরা, আমাদের ব্যস্ততা ছিল বাড়ি যাওয়ার জন্য। এখন আমরা আছি একটি ভ্যানে এবং ভ্যানে ফোন পেয়ে আমাদের পাইলট কিন্তু ব্যাপক গতিতে কিন্তু আমাদের ভ্যানখানাকে কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছে। এবং দেখুন এই চালিয়ে নিয়ে যাওয়া অবস্থায় গোপালগঞ্জ শহরটাকে কি সুন্দর লাগছে। তারে পাইলট সুখ তার ফোন কিনে এখন আমরা দুর্দান্ত বিবাদের ভিতরে আছি। এখন বৃষ্টিতে আমাদের চারিদিকে ঘিরে ধরছে, আর বাঁচার উপায় নাই। কিছু কার রবুল, কিছু বলো। আমি বল পানি সামনে দেয় একটা গান ধরো, বৃষ্টির মুড়ি। শেষ হয়ে যাচ্ছি। অনেক সময় বৃষ্টি হওয়ার পর পরিবেশটা যেন ঠান্ডা শীতল হয়ে উঠছে। এই শীতল আবহাওয়ার ভিতরে এক কাপ চা খেলে কেমন হয়। তাই তো নেমে গেলাম আমরা রাস্তার পাশে টং চায়ের দোকানে। চায়ের দোকানটি হচ্ছে বিশ্ব রোডের ঠিক পাশে এবং এখান থেকে আমরা তিনজনে মিলে 3 কাপ চা নিলাম। চেনি লাগবে রে, ওয়েদারের সাথে ইয়া পারফেক্ট। আর এই বৈশাখের বৃষ্টিতে বৈশাখের ঝড়ো হাওয়ায় গরম গরম চা খুব সুস্বাদু, সেই স্বাদ। এটা কি কি ব্রেক দেওয়া হলো? টি ব্রেক কবি না পাইলট স্যার আমাদের টি ব্রেক, আমাদের পাইলট স্যার টি ব্রেক। ওই যে হচ্ছে আমাদের গাড়ি, আর আমরা এখন টি ব্রেকে। গাড়ি গরম হয়ে গেছে, গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেছে। গাড়ির ইঞ্জিন গরম হয়ে গেছে।
কিছু সময়ের জন্য গাড়ির কিছু সময়ের জন্য গাড়ি খান একটু এই মোটর সাইকেলের জন্য আবার আমাকে পাইবেন না, ওই ভ্যান আমাকে, ঠিক আছে? এটা হবে না, ওই গাড়ির ধরে যা, ট্রাকের ধরে যা, ট্রাকের গাড়ি বলবেন এই যে গেলেন না